our commitment. Together, we will make your cricketing dream come true. Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তানিয়া হারুন। শব্দের আরেক নাম একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো নিশ্চিন্তে 50 বছর। যাচ্ছি পুরো খবরে। চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ দুই সমন্বয়ক রাসেল ও রাফির সমর্থকদের দ্বন্দ্ব এখন প্রকাশ্যে। দুই পক্ষের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা, পাল্টাপাল্টি সমাবেশ ও উস্কানিমূলক বক্তব্যে হতাশ সাধারণ শিক্ষার্থীরা। এমনকি নারী সমন্বয়কদের ওপর হামলার অভিযোগও উঠেছে রাসেল সমর্থকদের বিরুদ্ধে। তবে সমন্বয়ক রাসেল সমর্থকদের দাবি, চাঁদাবাজ রাফির নেতৃত্বে হয়েছে এমন হামলা। লাঞ্ছিত হয়েছে কেন্দ্রীয় সমন্বয়করাও। ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনে নেতৃত্ব দেয়াদের এমন কাণ্ডে হতাশ নাগরিক সমাজের প্রতিনিধিরাও। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। চট্টগ্রামে জুলাই বিপ্লবের গণ অভ্যুত্থানের নেতৃত্বে ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সমন্বয়ক রাসেল আহমেদ ও খান তালাত মাহমুদ রাফির নেতৃত্বে লাখ লাখ শিক্ষার্থীরা চট্টগ্রামে নেমে পড়ে স্বৈরাচার পতন আন্দোলনে। পতন হয় ফেসিবাদের, নতুন বাংলাদেশের স্বপ্ন দেখান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তবে 5 মাস যেতে না যেতেই চট্টগ্রামে শুরু হয়েছে সমন্বয়কদের মধ্যে বাকবিতণ্ডা, যার রূপ নেই হামলা ও সংঘর্ষের ঘটনায়। এতে হতাশ সাধারণ শিক্ষার্থীরা। এখানে দল নিয়ে কারাকারি করছে, কেউ বলছে আমরা এই দল পার্টি করি, এই পার্টি করি, যে এরকম আওয়ামী লীগ করে গেছে এখন ওরাও এরকম বলছে। আমরা তো এটা চাইনি, আমরা চেয়েছিলাম সুষ্ঠুভাবে সবকিছু কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে সবাই দেশটাকে সুন্দর করে গুছাবো। ফাতেমা কানুম লিজা নামে এক নারী সমন্বয়ক তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ তুলে সকালে সংবাদ সম্মেলন করেছেন। দোষারোপ করেন রাসেল সমর্থকদের। আমাদের ভাইরা যখন সবাই দৌড়ে যায় তখন আমি ইনস্ট্যান্ট স্পটে দাঁড়িয়ে থাকি। তখন আমি তানভীর শরীফকে জিজ্ঞেস করি যে আপনি টোকাইদের সাথে কি করেন, টোকাইদের সাথে আপনার সম্পর্ক কি, তারা আমাদের উপর হামলা করছে। শনিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ ও কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদের নেতৃত্বে চট্টগ্রামে জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবিতে লিফলেট বিতরণ অনুষ্ঠানে রাফিকে দাওয়াত না দেয়াকে কেন্দ্র করে বিরোধ চরমে উঠে। রাতভর পাল্টাপাল্টি সভা সমাবেশ, সংবাদ সম্মেলনে তেরে আসা সহ এক পক্ষ আরেক পক্ষের সমর্থকদের উপর হামলার অভিযোগও তুলে। পরে দুপক্ষের মধ্যে তৈরি হয় ব্যাপক উত্তেজনা। পাল্টাপাল্টি অভিযোগ করেন রাসেল ও রাফি। নিজামুদ্দিন সহ আরো অনেক উদ্ধত ছেলে মেয়ে আব্দুল হান্নান মাসুদকে অবরুদ্ধ করে ফেলে। পরবর্তীতে আমি এবং আব্দুল হান্নান মাসুদ একটা রুমে আশ্রয় নেই। আমি 4টায় আসছি, তো আসার পরে দেখি জিপিতে এসে কর্মসূচি পাই, শেষের পথে 100 শিক্ষার্থী ছিল। নতুন বাংলাদেশ গড়ার কারিগরদের এমন আচরণে হতাশ নাগরিক সমাজের প্রতিনিধিরাও। অপরিকল্পিত চলাফেরা, অপরিকল্পিত কাজ, এই পরিমিতিবোধের ঘাটতি, তাদের উদ্যত কারো কারো দুর্বিনীত আচরণ নাগরিকদের প্রতি, পেশাজীবীদের প্রতি, তাদেরকে বিতর্কের একটাই জায়গায় নিয়েছে। সেটা বিগত আন্দোলনের যে সুফল মানুষ ভোগ করার ক্ষেত্রে বা দেশে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এটা অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে, যেটা কাঙ্ক্ষিত হতে পারে না। বিশৃঙ্খলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি সাধারণ শিক্ষার্থীদের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক হান্নান মাসুদ ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রাসেল আহমেদকে হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন হয়। এ সময় শিক্ষার্থীরা হামলার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করার দাবি জানান। হামলাকারীরা আওয়ামী লীগ সমর্থিত সাবেক কাউন্সিলর শৈবাল দাস সুমনের অনুসারী বলেও জানায় শিক্ষার্থীরা। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। চট্টগ্রাম 15 আসনের সাবেক সংসদ সদস্য ডক্টর আবু রেজা মোহাম্মদ নদভিকে আরও 5 মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। রবিবার চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুন্নেসা খানম পুলিশের আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে এই আদেশ দেন। এছাড়া তার আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে ডিভিশন ও চিকিৎসা বিষয়ে কারাবিধি অনুযায়ী জেল সুপারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আদেশ দেন। আইনজীবীরা বলেন, লোহাগাড়া থানার 3টি মামলা আর সাতকানিয়া থানার 2টি মামলা দায়ের করা হয়েছে। এই 5 মামলায় সাবেক সংসদ সদস্য নদভিকে গ্রেফতার দেখানো এবং 2টি মামলায় 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করে মামলাগুলোয় গ্রেফতার দেখানোর আদেশ দেন। রমজানকে টার্গেট করে চট্টগ্রাম বন্দর দিয়ে পণ্য আমদানির হিড়িক পড়েছে। দেশের বড় ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জে নিত্যপণ্যের সরবরাহ বাড়ায় কমতির দিকে সব ধরনের নিত্যপণ্যের দাম। জেলা প্রশাসক বলছেন, রমজানে পণ্য নিয়ে কেউ কারসাজি করলে কোনো ছাড় নেই, চলবে নিয়মিত অভিযান। পণ্য সিন্ডিকেট ঠেকাতে খোলা বাজারে পণ্য বিক্রির পয়েন্ট খোলার ঘোষণা জেলা প্রশাসকের। টিসিবিও বাড়াবে পণ্য। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়াজয়ের রিপোর্টে থাকছে বিস্তারিত। প্রতি বছর রমজানে নিত্যপণ্যের চাহিদা বাড়ায় আগে ভাগে ছোলা, ডাল, খেজুর, মশলা সহ নানা ধরনের পণ্য আমদানি বেড়েছে চট্টগ্রাম বন্দর দিয়ে। কয়েক মাস পর পবিত্র রমজান, তাই আমদানিকারকরা দৌড়ঝাঁপ করছে আরো আমদানি বাড়াতে। বন্দর কর্তৃপক্ষ বলছে, আমদানি বেড়েছে, তাই রমজানে পণ্য সংকটের কোনো আশঙ্কা নেই। এখন আমাদের আমদানি পরিমাণ বাড়ছে এবং রমজানের আগে আমাদের সেটা অব্যাহত থাকবে। আমাদের আইপি দেওয়া আছে যেহেতু, সুতরাং আশা করি যে কোনো ধরনের সংকট হওয়ার সম্ভাবনা নাই। এইদিকে এরই মধ্যে অনেক পণ্য খালাস হওয়ায় দেশের বড় ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জে বেড়েছে পণ্যের সরবরাহ। আমদানিকারকরা বলছেন, আমদানি আরো বাড়লে কমবে পণ্যের দাম। বর্তমানে ছোলার বাজার অনেক কম। আমরা যেটা আপনার ধরেন আগে যেটা প্রায় 100 টাকার উপরে বিক্রি করতাম, ওগুলো এখন একদম সর্বনিম্ন 96-97 আর হাইস্ট আছে আপনার 100 টাকা। আর আপনার যেগুলো মুসুর যেগুলো 98-99 বিক্রি করতাম, ওগুলো আপনার 95 টাকা বিক্রি করতেছি। চাহিদার তুলনার অতিরিক্ত আমদানি হয়েছে বলে আমরা মনে করছি। সেই কারণে রমজানের যে পণ্য, সেটি সংকট হওয়ার কোনো সম্ভাবনাই নেই। জেলা প্রশাসক বলছেন, রমজানে নিত্যপণ্য নিয়ে কোনো কারসাজি করলে কঠোর অবস্থানে যাবে প্রশাসন। আমাদের বিশেষ টাস্ক ফোর্সের অভিযান চলবে। খাতুনগঞ্জের ব্যবসায়ীদের সঙ্গে, রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ীদের সঙ্গে, নেতৃবৃন্দের সঙ্গে কিন্তু আমরা আলোচনা চালিয়েই যাচ্ছি যে কোনভাবে দ্রব্যমূল্যকে ক্রয় ক্ষমতার ভিতরে রাখা যায়। পণ্য কারসাজি ঠেকাতে টিসিবি সহ খোলা বাজারে পণ্য বিক্রি করার আহ্বান ভোক্তা অধিকার সংগঠন ক্যাব প্রতিনিধিদের। জেলা প্রশাসক বলছেন, নানা উদ্যোগ নেয়ার কথা। আমরা মনে করি এখানে আসলে সরকারের সব ডিপার্টমেন্টগুলিকে একত্রে কাজ করা উচিত এবং এই সময়টা রমজানের আগে খুব দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। আমরা ইতিমধ্যে খাতুনগঞ্জের যারা প্রসিদ্ধ ব্যবসায়ীরা আছে তাদের সঙ্গে আমরা 2 দফা মিটিং করেছি। তারা আমাদেরকে বলেছে দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার ভিতরে রাখার জন্য রমজানে নিত্যপণ্যের দাম সহনশীল রাখতে ব্যবসায়ীদের সহায়তা চান জেলা প্রশাসক। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। খাগড়াছড়ির রামগড় স্থলবন্দর ব্যবহার করে বাংলাদেশ কতটুকু উপকৃত হবে তা নির্ণয় করতে কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন। দুপুরে রামগড়ে নির্মাণাধীন স্থলবন্দরের কাজ পরিদর্শন শেষে একথা বলেন তিনি। নৌ উপদেষ্টা বলেন, রামগড় স্থলবন্দরের অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ ও ভারত সরকারের বিনিয়োগের পাশাপাশি বিশ্বব্যাংকের ঋণ রয়েছে। এসব বিষয় মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া হবে। এ সময় স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মনজারুল মান্নান, খাগড়াছড়ির জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম প্রতিদিন সংবাদে বিরতি নিচ্ছি, সাথেই থাকুন।
ডুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। ডুডলস খান নাই তো নুডলসই খান নাই। আমিও তো টাকা রাখি, কিন্তু আবার উঠেই খাই ফেলাই। তারপর ভিডিও দেখে একটা সেভিংস অ্যাকাউন্ট করে ফেললাম। বিকাশের মাধ্যমেই আমি টাকাটা ব্যাংকে জমাচ্ছি। অপচয় না করে আমরা যা রুজি রোজগার করি, এটাকে আমাদের আসলে সঞ্চয় করা প্রয়োজন। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। নিউ সানসিল্ক ব্ল্যাক শাইনে আছে ভিটামিন ই ও আমলা, যা তোমাকে দেয় নজর কাড়া ব্ল্যাক শাইন। নজর কাড়া শাইন চুলের নাম্বার 1 চয়েস নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন। ক্লিয়ারলি বাংলাদেশি। প্যারাবেন আর্টিফিশিয়াল ডাই ব্লিচ দিয়ে তৈরি বড়দের লোশন নয়, বাবুকে দিন স্কয়ারের মেরিল বেবি লোশন। 0 থেকে 6 বড়দের লোশন নয়, শুধুই মেরিল বেবি লোশন। ফ্যালকনই তো এক জবান নো ভেজাল। আমিও ফ্যালকন এমএস পাইপই চাই। জাপান থেকে আমদানি করা স্টিল শীটের ফ্যালকন এমএস পাইপ সঠিক পুরুত্ব ও ERW প্রসেসের জোড়া দেয় বছরের পর বছর টিকে থাকার নিশ্চয়তা। ফ্যালকন এমএস পাইপ, নির্ভরতার প্রতীক। আপনার মতো আমরা ওর ভালো চাই, তাই ওর ভালোর জন্য বসুন্ধরা ডায়াপ্যান্ট এখন আরো উন্নত। এর এরগোনমিক শেপ এবং সুগঠিত লেগ কাপ আরো বেশি লিকেজ প্রতিরোধক। ব্রিদেবল ফ্যাব্রিক রাখে র্যাশ মুক্ত। হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। বসুন্ধরা ডায়াপ্যান্ট, ওর ভালোর জন্য। ভাই এটা তো জিপি সিম না যে সবকিছু মিলাইয়া 1 নম্বরটা পাইবেন। একের মধ্যে অনেক, গ্রামীণ ফোনের 1 নম্বর প্ল্যান। প্যারাবেন আর্টিফিশিয়াল ডাই ব্লিচ দিয়ে তৈরি বড়দের লোশন নয়, বাবুকে দিন স্কয়ারের মেরিল বেবি লোশন। 0 থেকে 6 বড়দের লোশন নয়, শুধুই মেরিল বেবি লোশন। কসমিক ডোর, এই দরজা ভেঙে ঢুকতে হয়। ভয় পাস না, এটা কসমিক ডোর। শব্দের আরেক নাম কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় এটাকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। উন্নত ফর্মুলা, পরিমাণে বেশি। ডাভে ড্যামেজ রিপেয়ার এখন আরো ইজি। একের মধ্যে অনেক, গ্রামীণ ফোনের 1 নম্বর প্ল্যান। দেয়ালে দাগ নিয়ে নো টেনশন, থাকলে রেইনবো অ্যাক্রোপ্লাস্ট ইমালশন। রেইনবো পেইন্টস, দ্য কালার অফ জয়। পাওয়া যাচ্ছে রেইনবো পেইন্টসের শোরুমে। অনলাইনে অর্ডার করুন অথবা .com-এ। অস্বাস্থ্যকর পানির ট্যাঙ্ক বদলে নিয়ে আসুন সেরা ওয়াটার ট্যাঙ্ক। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। কি বুঝলেন? বুঝলাম, সেরা হলো ব্যাকটেরিয়া মুক্ত দীর্ঘস্থায়ী ওয়াটার ট্যাঙ্ক। সেরা ওয়াটার ট্যাঙ্ক। উন্নত ফর্মুলা, পরিমাণে বেশি। ডাভে ড্যামেজ রিপেয়ার এখন আরো ইজি। একের মধ্যে অনেক, গ্রামীণ ফোনের 1 নম্বর প্ল্যান। দেয়ালে দাগ নিয়ে নো টেনশন, থাকলে রেইনবো অ্যাক্রোপ্লাস্ট ইমালশন। রেইনবো পেইন্টস, দ্য কালার অফ জয়। পাওয়া যাচ্ছে রেইনবো পেইন্টসের শোরুমে। অনলাইনে অর্ডার করুন অথবা .com-এ। চাকরি পেয়ে আর কিন্তু চোখই খুলছে না। আহা, নতুন চাকরি, ঘুমাত না। আর আমি যে আজীবন করে গেলাম পানি গরমের চাকরি, আমার ছুটি কই? স্যালারি পেয়ে খরচ শুরু। মা খুশি? আরএফএল গিজার। কিন্তু বিদ্যুৎ বিল? আরএফএল গিজার দেশের একমাত্র 5 স্টার রেটেড এনার্জি এফিশিয়েন্ট গিজার। আরএফএল গিজারে PU ফোম ইনসুলেশন, যা পানি গরম রাখে 48 ঘন্টা পর্যন্ত। আরএফএল গিজার, উষ্ণ পানির পরশ। উন্নত ফর্মুলা, পরিমাণে বেশি। ডাভে ড্যামেজ রিপেয়ার এখন আরো ইজি। যেন তেন এলইডি সঠিক মাত্রায় লুমেন না দেয় আলো হয় কম, কিন্তু ক্লিক এলইডিতে গোল্ডেন ওয়্যার চিপ থাকায় প্রতি ওয়াটে পাবে 100 লুমেনের নিশ্চয়তা। ক্লিক এলইডি, সবচেয়ে বেশি উজ্জ্বল আলো। এভাবেই ভালোবাসার রংগুলোকে আপন করে শুরু হোক এক রঙিন যাত্রা। 5000-এর বেশি শেডস নিয়ে এখন নতুন ফর্মুলায় নতুন প্যাকে এলো বার্জার রুবিয়া ল্যাক। থাকো রঙিন। কি লিক নিয়ে চিন্তিত? কিনুন লিক প্রুফ আরএফএল থ্রেড পাইপ অ্যান্ড ফিটিংস। পাইপের বস, না কিনলে লস। অর্ডার করতে ভিজিট করুন rflpipe.com কিংবা অথবা .com-এ। জীবনটা বরবাদ করে দিলে সস্তা টিউবওয়েল। আগে কইছিলাম দেশের আরএফএল টিউবওয়েল না। অল্প চাপে বেশি পানির জন্য আরএফএল। নতুন
বছরে সিঙ্গার ও বেকোর সকল পণ্যে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট। 18 মাস পর্যন্ত সহজ কিস্তি সুবিধা। এছাড়া নতুন বছরে সিঙ্গার অথবা বেকো ফ্রিজ কিনলেই পাবেন ফ্রিজের প্রথম 3 মাসের বিদ্যুৎ বিলের সমান বাড়তি ডিসকাউন্ট। সিঙ্গার বেকো। শীতের দিনে কেউ এসি কিনে? ভিশন হট এন্ড কুল এসি, 12 মাসি এসি। 12 মাসি এসি? ভিশন এসিতে গরমে ঠান্ডা আর শীতে পাবেন গরম হাওয়া। ভিশন হট অ্যান্ড কুল এসি 4-way সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট অ্যান্ড কুল এসি, আরাম 12 মাসি। ক্রয় করতে ভিজিট করুন। নিউ সানসিল্ক ব্ল্যাক শাইনে আছে ভিটামিন ই ও আমলা, যা তোমাকে দেয় নজর কাড়া ব্ল্যাক শাইন। নজর কাড়া শাইনি চুলের নাম্বার 1 চয়েস নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন। আম্মু, মনে হচ্ছে মজার কিছু খেতে হবে। এই যেমন গোল গোল শেপে, এভাবে খাওয়া যায়, এভাবেও খাওয়া যায়। জিরোস খেতে এত এক্সকিউজ লাগে? নতুন বছরে সিঙ্গার ও বেকোর সকল পণ্যে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট। 18 মাস পর্যন্ত সহজ কিস্তি সুবিধা। এছাড়া নতুন বছরে সিঙ্গার অথবা বেকো ফ্রিজ কিনলেই পাবেন ফ্রিজের প্রথম 3 মাসের বিদ্যুৎ বিলের সমান বাড়তি ডিসকাউন্ট। সিঙ্গার বেকো। ভালোবাসা, অভিমান, প্রিয় স্মৃতি, প্রিয় টান। গর্জিয়াস। নীলা পড়েছে নীল শাড়ি, কিন্তু আমার নীল শার্ট 3 নাম্বার ড্রয়ারে দেখো। কাপড়ের ভাঁজে ভাঁজে এটা বউয়ের গিফট তো, এক্স দিলে তো ঠিকই মনে থাকতো। না ভুলে উপায় আছে? এত আগের শার্ট এখনো কি যত্নে? আমি না, আরএফএল ওয়ার্ড্রোব যত্নে রাখতে জানে। ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়ার্ড্রোব কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। প্রিমিয়াম ময়দা থেকে তৈরি, প্রোটিন, আয়রন ও ফাইবার সমৃদ্ধ প্রাণ টোস্টের আবেশে সবাই কাছে আসে। চারপাশে লাইফের হেভি ফ্লো থামবে না একদিনও, তাই পিরিয়ডের হেভি ফ্লোর দিনেও ঠিক অ্যাবজর্পশন দিবে মোনালিসার কার্যকর এসএপি। স্যানিটারি ন্যাপকিন পরলেই আকাশে উড়েও যাবে না তুমি, তবে চলাফেরায় দারুণ ফ্লেক্সিবিলিটি দিবে এর আর্গোনমিক শেপ। এসো সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। স্বাগত আরো একবার, আপনারা দেখছেন নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদ। আয় হওয়ার কথা 600 কোটি টাকা, তবে এসেছে মাত্র 2 কোটি। যে প্রতিষ্ঠানের হোল্ডিং ট্যাক্স দেওয়ার কথা 50 কোটি, তারা 5 লাখ টাকা দিয়েই খালাস। এমন সব অনিয়ম দুর্নীতির বেড়াজালে ঘেরা কক্সবাজার পৌরসভা। 15% বেশি কর মওকুফের বিধান না থাকলেও এখানে মাফ করা হয় 99% পর্যন্ত। নাইম আল জিকোর প্রতিবেদনে বিস্তারিত, ক্যামেরায় ছিলেন জহিরুল ইসলাম টুটুল। কক্সবাজার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের এই পর্যটন নগরী বর্ষাকালে ডুবে যায় পানির নিচে। নেই ভালো ড্রেনেজ ব্যবস্থা, যা আছে তাও বর্ষার পানিতে ভেসে আসা বালুতে বন্ধ হয়ে যায়, যা পরিষ্কার করতে প্রতি বছর পৌরসভার খরচ অন্তত 12 কোটি টাকা। এখানে নেই আবর্জনা ফেলার কোনো আধুনিক ব্যবস্থা, যা নির্মাণে বিদেশি সংস্থার দিকে তাকিয়ে পৌর কর্তৃপক্ষ। পৌরসভার সদ্য বদলি হওয়া প্রশাসক জানালেন, চলতি বছর শুধু এই নগরীর হোটেল, মোটেল ও রিসোর্ট থেকে হোল্ডিং ট্যাক্স বাবদ তাদের আয় হওয়ার কথা ছিল প্রায় 600 কোটি টাকা। আইন অনুযায়ী সর্বোচ্চ 15% কর মওকুফ করা যেতে পারে, কিন্তু সাবেক মেয়র মুজিবুর রহমান এসব হোটেলের হোল্ডিং ট্যাক্স মাফ করেছেন 99%। আমাদের শুধু হোটেল, মোটেল জোনেরই 600 কোটি টাকার মতো হচ্ছে আমাদের হোল্ডিং ট্যাক্স ছিল। পৌরসভা পৌর কর্তৃপক্ষের একটা রিভিউ কমিটি থাকে, যেখানে একজন কাউন্সিলর নেতৃত্বে পৌর মেয়র সদস্য থাকেন। সেই কর্তৃপক্ষ আসলে পৌর তফসিল অনুযায়ী ওই রিবেট দিতে পারেন 15%। সামহাও আমাদের এখানে এটা আসলে প্রায় 99% উপরে হয়ে গেছে। 600 কোটি টাকা হোল্ডিং ট্যাক্স আমার নির্ধারিত হয়ে গেছে 2 কোটি টাকায়। বলেন, শুধু এই নগরীর হোটেল, মোটেল ও রিসোর্ট থেকে আদায় করা হোল্ডিং ট্যাক্স দিয়ে কক্সবাজারের অভূতপূর্ব উন্নয়ন করা সম্ভব, পাশাপাশি অবদান রাখা যাবে জাতীয় রাজস্বেও। তো এইটা আইনে কিন্তু পৌরসভাকে ক্ষমতা দেওয়া আছে যে কোনো সময় রিভিজিট করার। তো আমরা ইতিমধ্যে উদ্যোগ নিয়েছি, আমাদের যারা স্টেক হোল্ডার আছেন আমরা তাদের সাথে আগে কিছু মত বিনিময় করব, আমাদের অবস্থাটা তুলে ধরবো এবং আশা করি যে আমরা হোল্ডিং ট্যাক্স এখন যে পর্যায়ে আছে আমরা বুঝিয়ে শুনিয়ে আমাদের আইনের মাধ্যমে আমরা কিছুটা বর্ধিত আকারে, বর্ধিত বলতে মানে আমাদের পাওনারই অংশটা আমরা কিছুটা আদায় করতে পারলে আমরা আমাদের অন্যান্য ডেভেলপমেন্ট কাজগুলো এগিয়ে নিতে পারবো।
এছাড়াও সাবেক মেয়র মুজিবুর রহমান পৌরসভার মার্কেট অনৈতিকভাবে বরাদ্দ দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি, যাতে লাভের পরিবর্তে লোকসানের ঘানি টানতে হচ্ছে। পৌরসভা চুক্তি করে সেই চুক্তি পৌর পরিষদের মিটিংয়ে উল্লেখ করে তারপরে এটা ব্যবহার করতে দিতে হবে এবং অবশ্যই সেখানে পৌরসভার স্বার্থ সংরক্ষণ করে দিতে হবে। আমরা এখানে ম্যাক্সিমামই দেখেছি ওই যে চুক্তি করে সেগুলো পৌর কর্তৃপক্ষের পরিষদের আসলে অনুমোদন নেওয়া হয়নি। ম্যাক্সিমামই পৌর মেয়রের স্বাক্ষরে চুক্তিগুলো হয়েছে যেগুলো কিন্তু পৌর প্রশাসন জানে না, তার অফিসে রক্ষিত নেই। আয়ের বিশাল উৎস থাকলেও বর্তমানে অর্থের অভাবে নিজেদের কর্মীদের বেতন দিতেই হিমশিম খাচ্ছে কক্সবাজার পৌর কর্তৃপক্ষ। অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে মওকুফ হওয়া হোল্ডিং ট্যাক্সের অর্থ আদায় করা গেলে কক্সবাজারের যেমন উন্নয়ন করা সম্ভব, তেমনি জাতীয় রাজস্বেও অবদান রাখা যাবে বলে মনে করছেন কক্সবাজার পৌরসভা কর্তৃপক্ষ। নাইম আল চিকো, নিউজ 24, কক্সবাজার। আমিও তো টাকা রাখি কিন্তু আবার উঠেই খাই ফেলাই, তারপর ভিডিও দেখে একটা সেভিংস অ্যাকাউন্ট করে ফেললাম। বিকাশের মাধ্যমেই আমি টাকাটা ব্যাংকে জমাচ্ছি। অপচয় না করে আমরা যা রুজি রোজগার করি এটাকে আমাদের আসলে সঞ্চয় করা প্রয়োজন। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। চট্টগ্রাম নগরীর খুলশী এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালের দিকে নগরীর খুলশী থানাধীন রেলওয়ে পাহাড়তলী ওয়ার্কশপ গেট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ভোরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। নিহতের পরিচয় শনাক্তেও কাজ করা হচ্ছে বলে জানায় পুলিশ। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে মানববন্ধন করেছেন লক্ষ্মীপুরবাসী। নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ ও সম্মিলিত লক্ষ্মীপুরের আয়োজনে সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন হয়। এ সময় নোয়াখালীকে বিভাগ বাস্তবায়নে বর্তমান সরকারের সুদৃষ্টি কামনা করেন বক্তারা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। সৈকতের শহর কক্সবাজারে চলছে বইমেলা। আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইরফানুল হাসান। ইরফান, পাঠক ক্রেতা সমাগমে কেমন জমে উঠেছে বইমেলা, বিস্তারিত জানাবেন। তানি, আপনাকে ধন্যবাদ। আসলে বই প্রেমীদের মনের খোরাক মেটাতে আর প্রকাশকদের পাঠকদের কাছাকাছি নিয়ে আসতে কক্সবাজারে 59টি স্টল নিয়ে এবারের বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। আমরা একটু দেখাতে চাই আপনাকে এবারের বইমেলায় আসলে অনেক কক্সবাজারের যারা স্থানীয় যারা লেখক আছেন তাদের পাশাপাশি অনেক মোটামুটি বলা যায় দেশের বিভিন্ন অঞ্চলের যারা লেখক আছেন তারা আসলে এই মেলায় আসলে অংশগ্রহণ করেছেন। আমরা কক্সবাজারের এবারের বইমেলাটি মূলত আয়োজন করেছে সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে। আমাদের সাথে একটু কথা বলতে চাই, আমাদের সাথে একজন আছেন আসলে মেলা কর্তৃপক্ষ একজন, একটু আসলে জানতে চাই এইবারের বইমেলাটি আসলে কক্সবাজারে কেন করা হয়েছে আর ভিন্নতা কি রয়েছে, কেমন সাড়া পাচ্ছেন? আচ্ছা, ধন্যবাদ। আমি আফসানা, জাতীয় গ্রন্থকেন্দ্র থেকে এসেছি। আমরা এই 24-25 অর্থ বছরে এর আগে 4টা বিভাগে বইমেলা করেছি। কক্সবাজারটা হচ্ছে জেলা বইমেলা। এর কারণটা হচ্ছে আমরা সেটা একটু বড় পরিসরে মেলা করতে চাচ্ছিলাম। তো সেই জায়গায় যেহেতু আমাদের 21শে ফেব্রুয়ারি বইমেলাটা সামনে চলে এসেছে, সেই জন্য আমরা ঢাকাটাকে ফোকাস না করে চাচ্ছিলাম ঢাকার বাইরে একটা বড় পরিসরে কোথাও যেতে। আর কক্সবাজারে এই সময়টা হচ্ছে পর্যটনের সময়, তো আমরা চাচ্ছিলাম এখানে অনেক মানুষের সমাগম আমরা একসাথে পাবো। আর হচ্ছে এখানে মেলাতে মূলত ঢাকা থেকে আমরা প্রকাশনা প্রতিষ্ঠানগুলোকে নিয়ে আসি। এবার হচ্ছে প্রায় 60টার মতো বেসরকারি প্রকাশনা প্রতিষ্ঠান আছে, যেটা কক্সবাজারে যে মানুষগুলো আসবে তারা একসাথে অনেকগুলো প্রকাশনা প্রতিষ্ঠানের বই তারা সামনে পাবে, যেটার জন্য হয়তোবা তাদেরকে ফেব্রুয়ারির জন্য অপেক্ষা করতে হয়, কিন্তু এখন সেটা করতে হবে না। আর আমরা সেই জন্যই মূলত বিভাগে বইমেলাটাকে প্রতি বছর করার একটা চেষ্টা চালাচ্ছি। আশা করছি সেটা আমরা প্রতি বছর করতে পারবো।
যাতে হচ্ছে সারা বছর কেন্দ্রিক একটা হচ্ছে উৎসব হয়, শুধু ফেব্রুয়ারি কেন্দ্রিক যাতে বই প্রকাশ না হয়, যাতে বিভাগীয় বইমেলাগুলোকে কেন্দ্র করে যাতে বই প্রকাশ হয় সেটাকে চিন্তা করে আমরা হচ্ছে এই মেলাটা আয়োজন করেছি। ধন্যবাদ। কথা বলছিলাম যে কক্সবাজারের যে বইমেলাটি অনুষ্ঠিত হচ্ছে সেখানকার আসলে একজনের সাথে তিনি যেটি বলছেন, কক্সবাজারে একটি পর্যটন এলাকা হওয়াতে এখানে অনেক মানুষ কক্সবাজার আসলে ঘুরতে আসে, তাদের প্রকাশকদের কাছাকাছি তাদেরকে নিয়ে আসতে মূলত এই বইমেলাটি কক্সবাজারে অনুষ্ঠিত হচ্ছে এবং বলা হচ্ছে এই বইমেলাটি আগামীতে আরও বেশি জমে উঠবে বলে এখানকার যারা আয়োজক রয়েছেন তারা প্রত্যাশা করছেন। তো কক্সবাজারের বইমেলা প্রাঙ্গণ থেকে এই ছিল আমার হাতে থাকা খবরাখবর। ইরফান, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। চট্টগ্রামের লোহাগাড়ায় নেতা কর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন সাবেক এমপি পুত্র বিএনপি নেতা সাদাত চৌধুরী রিঙ্কু। দুপুরে তার জন্মভূমি লোহাগাড়ায় দীর্ঘ 16 বছর পর তার আগমন উপলক্ষে মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে আনন্দ মিছিল করেন আগত বিএনপির নেতাকর্মীরা। পরে নেতাকর্মীদের সাথে নিয়ে সাদাত চৌধুরী তার পিতার সাবেক সংসদ সদস্য মোস্তাক আহমদ চৌধুরীর কবর জিয়ারত করেন। চট্টগ্রাম প্রতিদিন সংবাদ এখন এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই।